প্রিয় ব্রাজিল, পেছনে তাকিয়ে দেখো, তুমি একা নও, এই জার্মানি আমাদেরও করেছে সর্বনাশ। ঠিকই তো, এটা তো সর্বনাশই। 2014 থেকে 2026 টাইম লাইনে 12 বছর কেটে গেলেও জার্মানি আছে আগের মতোই। ওরা ব্রাজিল থেকে কুরাসাও কাউকেই ছেড়ে কথা বলে না। 6 মিনিটে প্রথম গোলটা দেওয়ার পর জার্মানির জালে কুরাসাও বল পাঠায় 21 মিনিটে। নয়ারের অসহায় আত্মসমর্পণের সেই চাহনিটা যেন জামাল মুসিয়ালাদের স্পিড বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এরপর একের পর এক গোল করে কুরাসাওয়ের দেওয়া সেই এক গোলের প্রতিশোধই যেন নিয়েছে জার্মানি। তবে এই ম্যাচটা কুরাসাওয়ের জন্য যতটা না আলোচনার, তার থেকেও বেশি ব্রাজিলের জন্য। 14 বিশ্বকাপের সেই বাজে স্মৃতি নিয়ে যে খোটা ব্রাজিলকে দেওয়া হয়, সেখান থেকে একটু হলেও যেন এবার রেহাই মিলেছে। বলা যায় দায় মুক্ত হয়েছে সেলেসাওদের। ম্যাচের স্ট্যাট নিয়ে কথা বলার সুযোগটাও আর রাখেনি কুরাসাও। যেখানে জার্মানি 26 শট নিয়েছে, সেখানে ওদের অ্যাটেম্প মোটে 2টি। পজিশনে জার্মানি 65% নিয়ে ম্যাচ শেষ করেছে, সেই সাথে 599টা পাসও ছিল। আর সেখানে কুরাসাওয়ের পাস 289টা। একেবারে উড়িয়ে দেওয়া যাকে বলে, সেটাই করেছে জার্মানি। নিজেদের শুরুয়াতটা এমনভাবে ওরা করলো, তাতে 4 স্টার থেকে 5 স্টারের দিকেই যেন হাঁটছে। ম্যাচের ফল এমন হবে এটাই তো স্বাভাবিক। যেখানে জার্মানি বিশ্বকাপ জিততে এসেছে, সেখানে কুরাসাও প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করেছে। শিরোপা জয় আর টুর্নামেন্টের অংশ হওয়ার দুটো ভিন্ন জিনিস। তবু ওদেরকে বাহবা তো দেওয়াই যায়। 15 মিনিটের ব্যবধানে সমতায় ফেরার সেই গল্পটা তো আছেই। একই সাথে জার্মানির পক্ষ থেকে বোধহয় একটা বার্তা দিতে হয়, এবার আমরা আরও ভালো করতে এসেছি। 7-1-এর স্কোর লাইনটা মারাকানার সেই ম্যাচ মনে করিয়ে দিলেও মেইন মেসেজ তো এটাই, জার্মানি ইতিহাস গড়তে জানে। ইতিহাসকে এফোর করে দেওয়ার জন্য ওদের সাথে টক্কর দেওয়ার মতো কেউই নাই। আবু নাইম, 71।